আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রিসেন্টলি আমি একটা ভিডিও টিকটক আপলোড করেছিলাম, তো এইটা টিউটোরিয়াল আপনারা সবাই চেয়েছেন কিভাবে আমি এটা মেক করেছি। আমি এই ভিডিওটা মেক করেছি একটা মুভি থেকে ইন্সপায়ার হয়ে। মুভিটার নাম হলো ডিউন 2। তো ওই মুভিতে আপনারা দেখতে পাবেন যে মরুভূমিতে একটা ব্লাস্ট হচ্ছে। মানে আমি যে ভিডিওটা মেক করেছি এমন একটি ভিডিও আমি টিকটক বা ইনস্টাগ্রাম রিলসে দেখেছিলাম। তো দুই জায়গা থেকে ইন্সপায়ার হয়ে মানে দুইটা থেকে আইডিয়া নিয়ে কম্বিনেশন করে আমার স্টাইল আমি এটা তৈরি করেছি। এখন এটার আপনারা টিউটোরিয়াল চেয়েছেন, আমি এটা মেক করেছিলাম আফটার ইফেক্ট দিয়ে। এটা অনেকেই বলেছেন যে ফোন দিয়ে মেক করা যাবে কিনা, এটা যাইতেও পারে কিন্তু পারফেক্টলি এতটা সুন্দর হবে না। আমাদের একটা ওইভাবে শ্যুট করে নিতে হবে। আমি শ্যুট করে নিয়েছি, তো আমি এইখানে আমার যে এলিমেন্টগুলো আছে আমি এগুলা আফটার ইফেক্ট ওপেন করে নিচ্ছি। প্রথমে আমি একটা নিউ কম্পোজিশন সেট করে নেব। কম্পোজিশন নাম দিচ্ছি এমনি টেস্ট নাম দিয়ে দিলাম। দেন এইখানে আমি যে রেশিওটা রাখবো সেই রেশিওটা এখানে দিয়ে দেবো। দেন ওকে। এরপর আমার যে সাবজেক্টটা আছে ওইটা আমি ইনপুট করে নেব টাইম লাইনে। এইটা হলো আমার সাবজেক্ট। আর এখানে একটা কথা বলি, আপনারা যখন এই ধরনের শ্যুট করবেন অবশ্যই হচ্ছে গ্রিন স্ক্রিন ইউজ করে ট্রাই করবেন। সাবজেক্টের পিছনে গ্রিন স্ক্রিনটা রাখবেন, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। কিন্তু আমার বাসায় কোনো গ্রিন স্ক্রিন ছিল না, আর আমার রুমের লাইট কন্ডিশনও ভালো না যে আমি রুমে গ্রিন স্ক্রিন সেট আপ করবো। এর জন্য আমার বাসার ছাদের উপর আমি শ্যুটটা করেছি। দেন আমি আমার সাবজেক্টটা রোটো করে নিয়েছি। তো এইটা এখন আমি রোটো করে নিব। রোটো করার জন্য আমি এখানে ডাবল ক্লিক করব। দেন এটা আমার সাবজেক্টটা আমি সিলেক্ট করে নেব সুন্দর করে। আচ্ছা, আমি এটা জাস্ট এইভাবে সিলেক্ট করে নিলাম, কারণ আমি এর আগে আমার সাবজেক্টটা আমি এক্সপোর্ট করে রেখেছি। তো আপনারা এইভাবে এটা সিলেক্ট করে নেবেন, দেন ফ্রিজে ক্লিক করবেন। তো এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। পর আবার মেন কম্পোজিশনে ফিরে আসব। ফিরে আসার পর এই ধরনের আপনারা দেখতে পাবেন, কিন্তু আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা এক্সপ্যান্ড করেছি। আমি যেহেতু ভার্টিক্যালে শুট করেছিলাম, হরিজন্টালে করে নিয়েছি। মানে ব্যাকগ্রাউন্ড এক্সপ্যান্ড করে ব্যাকগ্রাউন্ডটা এক্সপ্যান্ড করবেন অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে বা অন্যান্য যেসব এআই টুলস আছে ওইটার মাধ্যমে আপনারা এক্সপ্যান্ড করে নিতে পারেন। এখন আমাদের আরেকটা কাজ হলো এইটা একটা ব্যাকগ্রাউন্ড সেট করা। তো ব্যাকগ্রাউন্ডটাই মূলত হচ্ছে মেইন এই ভিডিওর, কারণ ব্যাকগ্রাউন্ডটা এর সাথে ম্যাচ করতে হবে। তো আমি এখানে দেখাতে চেয়েছি যে আমি একটা বড় বিল্ডিং এর উপরে আছি এবং নিচে আমার একটা পুরো শহর দেখা যাচ্ছে বা সিটি দেখা যাচ্ছে। তো ওই ধরনের আমি একটা ব্যাকগ্রাউন্ড খুঁজে নিয়েছি। তো আমি ওইটা এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। এইটা হলো সেই ব্যাকগ্রাউন্ডটা। এই ধরনের আপনারা ব্যাকগ্রাউন্ডটা গুগলে খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন। অবশ্যই আপনার ভিডিও অনুযায়ী ম্যাচ করে নেবেন, আপনি কি ধরনের থিমে রাখতে চাচ্ছেন ওই অনুযায়ী। মুভিতে কিন্তু এখানে একটা মরুভূমি আছে। যাই হোক, এখন এখানে আমাদের যে বোম ব্লাস্টটা হবে ওইটা সেট করে নিতে হবে। এর আগে আমার ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক করে নিতে হবে, মানে ব্রাইটনেস অনেক বেশি আছে, এটা কমিয়ে নিতে হবে। এখান থেকে আমি এর উপর একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, নাম হচ্ছে কার্ভ ইফেক্ট। দেন আমি এটা ব্রাইটনেসটা কমিয়ে নেব। সরি, সাবজেক্টের উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। সাবজেক্টের উপরে অ্যাপ্লাই করব, পরে আমরা আগে ব্যাকগ্রাউন্ডের উপর করে নেব। ঠিক আছে, সাবজেক্টও করে নিই। এরপর আমাদের যে বোমটা ব্লাস্ট হচ্ছে, আমি এটা কিন্তু নিউক্লিয়ার বোম হিসাবে দেখাতে চেয়েছি। তো যতটা দেখাতে পেরেছি অতটুকুই করেছি। তো এইটা হলো আমার ওই ব্লাস্ট ফুটেজটা। এখন এটা আমরা হালকা মাস্কিং করে নেব। আমাদের যেই এই ব্লাস্ট এক্সপ্লোশনগুলো আপনারা পেয়ে যাবেন প্রোডাকশন ক্রিয়েট ওয়েবসাইটে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। কিন্তু ওইখানে সাবস্ক্রিপশন কিনতে হয়, কয়েকটা ফ্রিতে পাওয়া যায়। তো ওর মধ্যে থেকে আমি দুই একটা এক্সপ্লোশন ডাউনলোড করে নিয়েছি। আচ্ছা, এখন ব্লাস্ট হচ্ছে শহরে পুরো ছড়িয়ে যাচ্ছে এমন একটা বোঝানোর জন্য আমি একটা গ্রাউন্ড শক ওয়েব ডাউনলোড করেছি, যেটা হলো এটা। তো এটা আমি ওইভাবে সেট করে নেব এখানেও। আচ্ছা, আমাদের এই কালারটা চেঞ্জ করে এই কালারে রাখতে হবে। তার আগে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডের কালারটা অনেকটা ব্লু টোনে আছে, এটা আমাদের রেড টোনে নিয়ে আসতে হবে, বা হচ্ছে ইয়েলো টোনে। এটা করার জন্য আমরা কালার ব্যালেন্স একটা ইফেক্ট আছে ওইটা ইউজ করব। ইফেক্ট ইউজ করবো আমরা ব্যাকগ্রাউন্ডে। দেন এখান থেকে আমরা হালকা কমিয়ে বাড়িয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা ম্যাচ করে নেব। আমাদের এই শকওয়েভের কালারটাও ম্যাচ করতে হবে, মানে শকওয়েভের কালারটাই চেঞ্জ করতে হবে। এটা হোয়াইট আছে, আমরা হোয়াইট রাখতে চাচ্ছি না, আমরা ইয়েলোইশ একটা টোন এখানে দিয়ে দিতে চাচ্ছি। ওই জন্য এখানে আমরা সার্চ দিব ট্রি টোন ইফেক্টটার নাম, এটা সার্চ দিয়ে আমি শকওয়েভে দিয়ে দিচ্ছি। এখানে দেখুন কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমি এটা আমার মতো করে রাখতে চাচ্ছি। তো হোয়াইটের এইখানে আমি দিয়ে দিলাম এমনটা রাখছি। ঠিক আছে। তো এইখানে আমি আরেকটা লাইট ইফেক্ট ইউজ করব। ব্যাকগ্রাউন্ড থেকে বেশি লাইট আসবে, আমার সাবজেক্টটা লাইট কম থাকবে এমন একটি ইফেক্ট তৈরি করবো আমরা। এটাকে একটা লাইট ইফেক্টই বলে, নামটা মনে আসছে না। তো এইগুলো আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। তো এটা ব্লেন্ড মোড চেঞ্জ করে আমরা অ্যাড করে দিব, মানে এইখানে যে অ্যাড অপশনটা আছে এটাতে করে দিব, অপারসিটি কমিয়ে দিব। আর সাবজেক্টটাতে আমরা আরেকটা ইফেক্ট অ্যাড করব, সেটা হলো লুমিট্রি কালার। তো বেসিকের এখানে গিয়ে আমরা এক্সপোজারটা কমিয়ে নেব।
সেম আমরা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও তাই করব। ব্যাকগ্রাউন্ডে আমরা হালকা এক্সপোজারটা কমিয়ে নেব। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ড একটা ফগ ভাইব দেখাতে, মানে ব্যাকগ্রাউন্ড আমাদের থেকে দূরে আছে এমন একটা ভাইব দেখানোর জন্য একটা ফগ ইফেক্ট আমি নিয়ে নেব। এটা ব্লেন্ড মোড রাখবো স্কিন, এটাও আমরা টিন টোন যে ইফেক্টটা আছে ওইটা ইউজ করব কালারটা চেঞ্জ করার জন্য। তো প্রথমে আমি আরেকটা কথা বলি, এই ভিডিওটা হচ্ছে যারা বেসিক ফটোশপ জানে তাদের জন্য এটা কাজে আসতে পারে, বেসিকটা অন্তত জানে। তো যারা একেবারে জানে না তাদের জন্য একটু বুঝতে সমস্যা হবে, কারণ আমি স্টেপ টু স্টেপ এই টিউটোরিয়ালটা তৈরি করছি না, কারণ স্টেপ টু স্টেপ করতে গেলে অনেক সময় লেগে যাবে আর আপনারা অতটা ভিডিওটা দেখেও না। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, এর উপরে এই পাশ থেকে একটা ব্ল্যাক শ্যাডো আমরা অ্যাড করব। সলিড, এখান থেকে ব্ল্যাক কালারটা চুজ করে নেব। তারপর এবারে এটা মাস্কিং করে আমরা ফেদারটা বাড়িয়ে দিব যেন এটার সাথে ম্যাচ হয়ে যায়। আমাদের সলিড কালারটা নিচের দিকে নিয়ে আনবো। এখন আমরা সবগুলো মার্জ করে প্রিকম্পোজ করে দেব। দেন এখানে আমরা একটা ইফেক্ট ইউজ করতে পারি, গ্লো ইফেক্ট ইউজ করলে হয়, না ইউজ করলে হয়, কিন্তু গ্লোটা ইফেক্ট ইউজ করলে আমার ব্যাকগ্রাউন্ডে লাইটটা আমার সাবজেক্টে এসে পড়বে, ওই জন্য মানে ব্যাকগ্রাউন্ডে যে লাইটটা আছে ওইটা সাবজেক্টে এসে পড়ছে। এরপর হালকা কালার গ্রেডিং করলে ফাইনাল ভিডিও রেডি হয়ে যাবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আমি একবারে শর্টে করে দিলাম, আর ভিডিওটা এতটা মুশকিলও না, শুধু সাবজেক্ট বসাবেন আর এলিমেন্টগুলো বসাবেন, তাহলে রেডি হয়ে যাবে আপনার ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন।